গ্রীষ্মের ঘাস সব থেকে সুস্বাদু। বাইসনের দল সাধারণত বাচ্চাদের কিছুতেই দলছুট হতে দেয় না, কারণ একতা মানে নিরাপত্তা। জঙ্গলের আনাচে কানাচে বিপদ ছড়িয়ে আছে। একটা চিতাবাঘের পক্ষে একটা পূর্ণবয়স্ক বাইসন শিকার করা মুখের কথা নয়, কিন্তু একটা বাচ্চাকে মেরে ফেলা অনেক সহজ। জলদাপাড়া জাতীয় উদ্যান কাষ্ঠল বনভূমি আর তৃণভূমির সমন্বয়ে তৈরি উত্তরবঙ্গের এই অরণ্য দেশের বেশ কিছু বিশাল স্তন্যপায়ী বিচরণ ভূমি। ভীষণ বৃষ্টিতেও পৃথিবীর বৃহত্তম গবাদি পশুর দলকে কোনো আশ্রয় নিতে দেখা যায় না। গোটা দলটার প্রতিটি পদক্ষেপে দলের কর্তৃক সিদ্ধান্তই চূড়ান্ত। গ্রীষ্মকালে বাইসনের দল বড় হয়ে যায়, কারণ ইতস্তত ঘুরে বেড়ানো পুরুষরা সঙ্গীর খোঁজে দলে এসে ফেরে। মাঝামাঝি থেকে সেপ্টেম্বর অবধি জলদাপাড়ায় চলতে থাকে অবিরাম বৃষ্টি। এই অরণ্যের প্রাণভণ্ডার প্রসারণ বর্ষায় ফুলে ফেপে ওঠে। বয়ে আসা পলি নদীর দুধারের ঘাসের জমিকে নতুন জীবন দেয়। আর এসব ঘাস জমিও ভরণ পোষণ করে বিভিন্ন প্রাণীদের। তাদের মধ্যে অন্যতম জলদাপাড়ার মহানায়ক একশৃঙ্গ গন্ডার। গরম আর পরজীবী কীটপতঙ্গ থেকে বাঁচতে প্রায়ই এরা আশ্রয় নেয় জঙ্গলের ছোট বড় ডোবায়। বকা শালিকরাও অবশ্য চামড়ায় আটকে থাকা এঁটুলি, মাছি আর চোখ টেনে বের করে আনে। হাতি এ বনের আরেক বিশাল আকৃতির তৃণভোজী। তৃণভূমির এই ইঞ্জিনিয়াররা হাঁটা চলা করে অন্য জীবজন্তুরও চলাচলের রাস্তা তৈরি করে দেয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যাওয়ার প্রাচীন মাইগ্রেশনের বেশিরভাগ পথ এখন মানুষের দখলে। ফলে বাড়ছে মানব বন্যপ্রাণ সংঘাত। হাতিদের গ্রামে ঢুকে বাড়িঘর ভাঙা আর ফসল নষ্ট করার ঘটনা প্রায়শই ঘটতে থাকে। কুয়াশা ঢাকা এক চমৎকার শীতের সকাল। শুকিয়ে যাওয়া তোষার উপর দিয়ে এখন দিব্যি যাতায়াত চলে। একটা মৌসুমী ডালা শুকিয়ে যাওয়ায় তার শুকনো তলদেশ এখন সম্পূর্ণ উন্মুক্ত। এই নালা ধরে অনেকটা উত্তরে বিন্দু বিন্দু জলের সাথে বয়ে আসা চূড়া পাথর তিল তিল করে গড়ে তুলছে একটা লাইমস্টোনের গুহা। জঙ্গলের বেশ কয়েকটা ছোট নদীতে 12 মাস জল থাকে, আর সেগুলো